যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 পরিকল্পনা হাতে নেওয়ার পর নতুনভাবে যাত্রা শুরু করেছে দেশটি। বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর 2019 সালে শুরু হয় রেড সি চলচ্চিত্র উৎসব। এবারও এই উৎসবে বিনোদন দুনিয়ার বড় তারকাদের হাজির করে বলা যায় তাক লাগিয়ে দিয়েছে সৌদি। 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। 10 দিনের উৎসবে 81টি দেশের 120টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে 16টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কার জয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমার 50% সিনেমাই প্রথমবার প্রিমিয়ার হবে। এবারের উৎসবে চলচ্চিত্র অবদানের জন্য বিশেষ সম্মাননা জানানো হয়েছে বলিউড তারকা আমির খান ও হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্টকে। উৎসবে ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর, কারিনা কাপুর খান, হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া, প্রিয়াঙ্কা চোপড়াও অংশ নিচ্ছেন এই উৎসবে। বিভিন্ন দিনে উৎসবে দেখা যাবে মিশরীয় অভিনেত্রী মোনা জাকি, হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস, নির্মাতা স্পাইক লি, হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড সহ অনেকে। এবারে রেড সি উৎসবে আছে বাংলাদেশও। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা সাবা প্রদর্শিত হচ্ছে। দেখতে প্রবাসীদের আমন্ত্রণও জানিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।